আজকে আমরা এইচএসসি অন্তরীকরণের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব, যেটা হচ্ছে লঘুমান গুরুমান বা সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। এইটা আমি যখন পড়তাম তখন আমারও সমস্যা হতো। তো তার জন্য তোমাদের একটি একদম বেসিকভাবে একটা দিয়ে দেবো, স্ট্রাকচার দিয়ে দেবো, যেটা মনে রাখলে তোমরা খুব সহজেই এই অ্যান্সারটা রিটেনে করতে পারবো। এটা রিটেনে প্রত্যেকবার অন্তরীকরণ থেকে প্রত্যেকবারই আসে, গ নাম্বারে বা ঘ নাম্বারে আসে। তো চলো আমরা সেটা দেখে ফেলি। তো এটা হচ্ছে লঘুমান গুরুমান। এই লঘুমান কি বলা হয়? সর্বনিম্ন মান। আর গুরুমানকে বলা হয় কি? সর্বোচ্চ মান। তো চলো আমরা দেখে ফেলি। এটা আমরা পরে দেখবো। এটা হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথমত একটা রাশি দেওয়া থাকবে এফ এক্স। প্রথমে আমি তোমাদের এইটা বোঝাই, স্ট্রাকচারটা বুঝি। স্ট্রাকচার হচ্ছে এইটা দেওয়া থাকবে। এটা কি দেওয়া? এটা কি প্রশ্নে দেওয়া থাকবে। তো আমাদের করতে হবে কি? এখানে এফ প্রাইম এক্স করতে হবে। এফ প্রাইম এক্স মানে হচ্ছে একবার অন্তরীকরণ। এখানে যদি ডাবল প্রাইম থাকতো তাহলে দুইবার অন্তরীকরণ, তিনবার থাকলে তিনবার অন্তরীকরণ। তো এক নাম্বার কাজ হচ্ছে আমাদের এফ প্রাইম এক্স ইকুয়াল টু জিরো ধরবো, মানে একবার অন্তরীকরণ করব, সেইটার মান সেটা ধরবো জিরো ধরে এক্স এর হয়তো একটা মান পাবো বা দুইটা মান পাবো। তো এক্স এর যে মানটা পাবো সেইটা আমরা এফ ডাবল প্রাইম করব, মানে কি এখানে দ্বিতীয়বার অন্তরীকরণ করব। দ্বিতীয়বার অন্তরীকরণ করে সেইটার জায়গায় এক্স এর যে মানটা সেই মানটা বসাবো। যদি 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 জিরোর থেকে বড় হয় সেই মানটা যদি জিরোর থেকে বড় হয় তাহলে সেটা লঘুমান বা সর্বনিম্ন, আর জিরোর থেকে ছোট হলে সেটা গুরুমান বা সর্বোচ্চ মান। তাহলে গুরুমান এবং মেইন যেটা আমাদের 3 নম্বরে, সেটা মানে লঘুমান কোনটা? যদি লঘুমান চাই তাহলে কোনটি হবে? লঘুমান চাবে সেই যেটা মানটা পাবো, যে যেমন ওয়াই বা জেড যেটাই পাবো সেইটা একদম মেইন ফাংশনে বসাই দেবো। এফ এক্স ইকুয়াল টু জেড যেটা হবে সেইটাই হচ্ছে অ্যান্সার, মানে লঘুমান বা গুরুমান, ঠিক আছে? তো চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে ফেলি। তো এটা থাকুক, এটা থাকলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটাও থাকুক। তাহলে এখন দেখো, আমরা একটা রাশি ধরেছি, আমরা একটা রাশি ধরেছি। আমরা এইটুক মুছে দিই, আমরা মুছে দিই। এখানে হচ্ছে গুরুমান, ঠিক আছে? এটা থাকুক। তো আমরা এখন দেখো, এখানে আমরা এইটা দেওয়া থাকবে প্রশ্নে, যে এফ এক্স ইকুয়াল টু এত ফাংশন আছে, এর লঘুমান বা গুরুমান বের করো। বা লঘুমান বা গুরুমান কোনটি হবে? এটা কি লঘু হবে না গুরু হবে? তো চলো আমরা সবটার অ্যান্সার দিই। তো প্রথমত আমরা একবার অন্তরীকরণ করব এফ প্রাইম এক্স। একবার অন্তরীকরণ কি হয়? এই 2 নেমে যাবে, 2 আর এক্স এর পাওয়ার 1 থেকে 1 কমে যাবে, 2 থেকে 1 কমে গেলে 1 থাকে, তার মানে 2x। এবং এখানে দেখো 2x আছে, এই 2 সামনে ধ্রুবক আসবে, আর x এর পাওয়ার 1 মাইনাস করলে 0 হয়ে যায়, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। তো আর এই 1 কে ধ্রুব রাশি এর ডিফারেন্সিয়েশন করলে কি 0 হয়, যার জন্য আমরা লিখলাম না। তো এটা পেয়ে গেছি। তো এবার দেখো, আমরা এবার কি করতে হবে? এটা আমরা মুছে দিই। এবার আমাদের করতে হবে যে f প্রাইম x ইকুয়াল টু 0। f প্রাইম x ইকুয়াল টু কত? 0। f প্রাইম x মানে কত? 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। বা দিলাম বা, তাহলে 2x আমরা এক লাইনে করি, ঠিক আছে? এখানে কত? এই দেখো, এই যে 2টা ওই পাশে চলে গেলে কত হবে? 2 হবে। আর এই যে x আছে না, x এর সাথে কত? 2, এটা গুণ সম্পর্ক আছে, বেশিকাল ভাগ হবে, তার মানে অ্যানসার কত? 1, ঠিক আছে? অ্যানসার কত? 2/2 1, ঠিক আছে? x এর মান কত? 1। এবার দেখো, এবার কি করতে হবে? তোমরা সুবিধার্থে f ডাবল প্রাইম x বের করে নেবে। f ডাবল প্রাইম x মানে কি দুইবার অন্তরীকরণ। f ডাবল প্রাইম f প্রাইম x কোনটা? এইটা। এর দ্বারা আরেকবার করলে তো আমরা f ডাবল প্রাইম x হয়ে যাবে, তার মানে কত? 2 হবে। আর এই দেখো, x এর মান 1 মাইনাস 1 0 হবে, আর ধ্রুব রাশিটা 0 হবে, তার মানে অ্যানসার কত? 2 হবে। 2। এবার দেখো আমাদের কি বলছি, যে f ডাবল প্রাইম x এর মান বসাবো। f ডাবল প্রাইম x এ কি বসাবো? এই যে এখানে একবার অন্তরীকরণ করে যে মানটা পাবো সেইটা f ডাবল প্রাইম x এ বসাবো। কিন্তু এখানে দেখো, এখানে কি বসানোর দরকার আছে? কারণ এখানে কোনো x এর সহগই নেই, তার মানে এখানে কত? 2 হবে, 2ই অ্যানসার হবে। তার মানে 2 কি 0 থেকে বড়? 0 থেকে বড় মানে কি এটা লঘু হবে। যদি বলে এটা লঘু হবে না গুরু হবে, তাহলে বলতে পারবে লঘু, আর যাওয়ার দরকার নেই। যদি বলে যে লঘুমান বা গুরুমান থাকলে সেটা দাও, তাহলে বলবে যে এটা লঘু হবে এবং এর মানটা হবে f2, মানে এই যে fx এর পাওয়ার এই যে 2 মানটা এটা বসিয়ে দাও। আর 2 বসাইলে 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 2 প্লাস 1, দেখো 4 মাইনাস 4, ঠিক আছে, প্লাস 1, অ্যানসার কত? 1। তো এইভাবে খুব সহজে আমরা লঘুমান গুরুমান বের করতে পারবো। তো লঘুমান গুরুমান বের করতে হলে আমরা এই ট্রিক্সটা মনে রাখবো, এই যে এই ফর্মুলাটা। এক নাম্বার কি করতে হবে? আমরা মানে একবার অন্তরীকরণ করব এবং অন্তরীকরণ করে সেটা সমান 0 ধরে দেব, এবং 0 ধরে আমরা x এর একটা মান পাবো অথবা দুইটা মান পাবো। সেই যে দুইটা মান পাবো সেটা আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করে সেখানে বসাবো। যদি y এবং z পাই, y এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে লঘু বা সর্বনিম্ন হবে, আর 0 থেকে যদি বড় হয়, 0 থেকে যদি ছোট হয় তাহলে গুরু বা সর্বোচ্চ মান হবে, এবং সেইটা সর্বোচ্চ
সর্বোচ্চ মান কোনটা হবে সেই যে ওয়াই বা জেড সেই মানটা আমরা এফ এক্স বসিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।